শেখ হাসিনার মন্ত্রিসভায় ছিলাম না, আমি ছিলাম, জিএম কাদের সাহেব ছিলেন, আরও অনেকেই ছিলেন, আরও অনেকে, আমাদের 6 জন মন্ত্রী মতো আমরা শেখ হাসিনার মন্ত্রিসভায় ছিলাম। পুলিশদের সেই সাহস এখন নেই যে দলগুলো মাঠে নির্বাচন করছেন তাদের সঙ্গে তাদের মানে প্রতিযোগিতা করার মতো শক্তি আছে কিনা আমি সন্দিহান এখন, এবং নির্বাচনটাও সুষ্ঠু অবাধ হবে কিনা আমি সন্দিহান। জনগণ সংখ্যার মধ্যে আছে। আমরা একটা মিটিং করতে গেলে জনগণ বলে যে আমরা আসবো না, আমরা ভোট দেবো আপনাকে। এই অবস্থার মধ্যে একটা ক্রেডিবিলিটি ইলেকশন কীভাবে আমরা আশা করতে পারি? তখন ভোটারদের উদ্দেশ্যে বলবো যে আপনারা নির্বিঘ্নে আপনাদের যে সিদ্ধান্ত যে ব্যালটের মাধ্যমে আপনারা প্রচার করবেন, না করলে তারা আপনাদের ভোটটা দিয়ে নেবে। যদি আপনারা অংশগ্রহণ না করেন, ভোট দিতে না যান, তাহলে আপনাদের এই ভোটটা তারা দিয়ে দেবে। তো সুতরাং এই পূর্বের মতোই এরকম একটা কিছু হওয়ার সম্ভাবনা যদি রক্ষা করতে চাই, তাহলে জনগণকে বা ভোটারদের এই ব্যাপারে সহযোগিতা করতে হবে। প্রশাসন যতটুকু সাহায্য সহযোগিতা পারেন তাদের করতে হবে। তবে জনগণ এবং রাজনৈতিক দলগুলোর উচিত হবে এই নির্বাচনটাকে সারা দেশের মধ্যে মানুষের কাছে গ্রহণযোগ্য গড়ে তোলা, অথবা সামনে যে দিন আসবে এতে এরাও ওই আগের মতো অবস্থায় একটা চলে যাবে এবং তাদেরকে ওই দেশ ছেড়ে তখনও তারাও চলে যাবে একসময়। আজকে যেভাবে তারা হিন্দুদের উপর অত্যাচার করছে, যেভাবে তারা তাদেরকে কোনো জায়গার থেকে তারা বের হতে পারে না, হিন্দুদের উপরে প্রচণ্ড অত্যাচার এবং প্রচণ্ড মানসিক প্রেশার তাদের উপরে, হাটবাজারে যেতে পারে না তারা, এরকম অবস্থা। আমাদের ভোট দিতে হবে। আমার মিটিংয়ে আসলে তারা আগেই বাধা দিচ্ছে, ছেলেমেয়েরা বাধা দিচ্ছে যে হিন্দুদের বলছে যে তোমাদের 12 তারিখের পরে তোমাদের কেটে ফেলবো। এটা তো নির্বাচন হলো না, এটা গায়ের জোর হলো। তো গায়ের জোরে যদি হয়, তো গায়ের জোর হলে প্রশাসন বুঝবে। আমরা তো এই ব্যাপারে কোনো জোরাজোরি এখন করবো না। আপনার নির্বাচন বা নির্বাচনের দিন আমরা আমাদের বক্তব্য পেশ করবো জনগণের কাছে। আমি তো ফ্যাসিস্ট, আমি এই সরকারের সঙ্গে আমি মন্ত্রিসভায় ছিলাম, আমি কীভাবে অস্বীকার করবো এটা?